বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে প্রায় স্টুডেন্টদের A+ মিস হয়ে যায় শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে। তো বিষয়টি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই সাবজেক্টের সাজেশন আমি এক ভিডিওতে উপস্থাপন করব এবং এই সাজেশনে আমি আপনাদেরকে বলবো কোন টেকনিকটা অবলম্বন করলে শুধুমাত্র এই টপিকের সাহায্যে আপনার গাইড বইয়ের মধ্যে যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলোর আনসার, একটা বা দুইটা টপিক আছে, এই টপিকের মাধ্যমে সবগুলোর আনসার আপনি অনায়াসে আয়ত্ত করতে পারবেন। সেই টেকনিকটাও আপনাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, A to Z পর্যন্ত ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলি। যদি শুনেন তো আমি নিশ্চয়তা দিতে পারি আমার এই টেকনিক ফলো করলে যদি 2 দিন বা 3 দিন আপনারা বইটা পড়েন তাহলে ইনশাল্লাহ এই টোটাল বইটা কভার করা সম্ভব হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তার আগে একটু বলে দিতে হবে যে আপনাদের বইয়ের মধ্যে টোটাল 15টি অধ্যায় রয়েছে। 15টি অধ্যায়ের মধ্যে থেকে 11টি প্রশ্ন করা হবে, তার মধ্যে 60টা প্রশ্নের আনসার আপনাকে করতে হবে, অর্থাৎ 11টা প্রশ্নের মধ্যে 60টা প্রশ্নের আনসার করতে হবে। তো 15টি অধ্যায়ে মোট 11টা প্রশ্ন যদি হয় তাহলে প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন নিতে হবে। আর একটা বা দুইটা অধ্যায় অলরেডি এমনিতেই বাদ পড়ে যাবে। তো আমি আপনাদের সামনে যে অধ্যায়গুলো নিয়ে এসেছি, যে অধ্যায়গুলো থেকে কোনো অবস্থাতেই প্রশ্ন বাদ যাবে না, অবশ্যই এগুলো থেকে প্রশ্ন করতে হবে। এই অধ্যায়গুলোর একটা অধ্যায় মিস করা সম্ভব নয় এক্সামিনারের, মানে এই অধ্যায়গুলো অবশ্যই প্রশ্ন আসবে। তো টোটাল প্রশ্ন অধ্যায় নিয়ে এসেছি আমি 8টা, আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে 60টা। আমি নিশ্চিত আপনাকে বলতে পারি যদি এই 8টা অধ্যায়ের এই টপিকগুলো পড়েন তাহলে নিশ্চিত আপনি 60টা কমন পেয়ে যাবেন, এমনকি 8টাই পুরা কমন পেতে পারেন। তো 8টার মধ্যে আপনার 60টার আনসার করবেন। তার আমি কথা বাড়াচ্ছি না, অধ্যায় এর মধ্যে নিয়ে এসেছি। অধ্যায় এখানে নাম হচ্ছে ইতিহাস পরিচিতি। এই অধ্যায়ের মধ্যে 2টা টপিক নিয়ে এসেছি। একটি টপিক হচ্ছে ইতিহাসের উপাদান, বিষয়বস্তু ও প্রকারভেদ, আর 2 নম্বর টপিকটি হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। তো এই দুইটা আপনি কি করবেন, কোথা থেকে পড়বেন আমি সেটা ভিডিওর শেষে বলে দেব। যদি আপনি গাইড বই ফলো করেন তাহলে মোটেই আপনি প্লাস তো পাবেনই না, বরং কোনো রকম ফাঁস করে আসতে পারেন কিনা সন্দেহ আছে। কীভাবে পড়তে হবে আমি সেটা বলবো পরে, ভিডিওর পরে বলবো, এখন বলবো না। 2 নম্বর অধ্যায় হচ্ছে বিশ্ব সভ্যতা। এখানে আছে মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। এখানের মধ্যে টপিকটা নিয়ে এসেছি সভ্যতায় মিশরীয়, সিন্ধু, গ্রিস এবং রোমের অবদান। 4টা পয়েন্ট এখানে। মিশরীয় সভ্যতায় মিশরীয়দের অবদান, সিন্ধুদের অবদান, গ্রিসের অবদান, রোমের অবদান, এই 4টা পয়েন্ট মাস্ট বি 2টা আপনি পেয়ে যাবেন। অধ্যায় 3-এর মধ্যে নিয়ে এসেছি প্রাচীন বাংলার জনপদ। এই অধ্যায় থেকে 2টা মাত্র পয়েন্ট নিয়ে এসেছি। প্রথম পয়েন্টটি হচ্ছে মানচিত্রে প্রাচীন বাংলার জনপদগুলোর বর্তমান অবস্থান চিহ্নিত বর্ণনা, আর 2 নম্বর হচ্ছে প্রাচীন বাংলার তথ্য অনুসন্ধানে জনপদগুলোর গুরুত্ব। এই 2টা পয়েন্ট থেকে 100% আপনারা একটা সিকিউ পূর্ণ কমন পেয়ে যাবেন। অধ্যায় 4 প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এই অধ্যায় থেকেও 2টা পয়েন্ট নিয়ে এসেছি, রাজবংশ তাদের শাসনকাল, আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে মাৎসনিয়ায় পাল বংশ ও সেন বংশের বর্ণনা। এখানে 3টা বংশ আছে, 3টা বংশের বর্ণনা যে কোনো একটা আসবে পরীক্ষার মধ্যে। অধ্যায় 10 ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। এখানের মধ্যেও 2টা পয়েন্ট নিয়ে এসেছি, ইংরেজ শাসনকালে বাংলার স্বাধিকার রাজনৈতিক আন্দোলন এবং তার ফলাফল। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে বিভিন্ন আন্দোলন আসতে পারে, যে কোনো একটা আন্দোলন, আপনাদের বইয়ের মধ্যে আন্দোলন রয়েছে, আন্দোলনগুলো পড়তে হবে। এখান থেকে আপনি একটা সিকিউর কমন পেয়ে যাবেন। অধ্যায় 11 ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এখান থেকেও আমি 2টা পয়েন্ট নিয়ে এসেছি। নাম্বার 1 ভাষা আন্দোলনের তাৎপর্য, নাম্বার 2 যুক্তফ্রন্ট গঠন ও তৎপরবর্তী ঘটনা প্রবাহ। এই 2টা পয়েন্ট থেকে অবশ্যই আপনি একটা সিকিউ কমন পেয়ে যাবেন নিশ্চিত। অধ্যায় 12
সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন, এ অধ্যায় থেকেও 2টা পয়েন্ট পড়তে হবে আপনাকে। এটা হচ্ছে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাঙালির স্বাধিকার আন্দোলনের 6 দফার গুরুত্ব। এখান থেকে আপনি 100% এই 2টা পয়েন্টের থেকে আপনি 100% একটা শিক্ষক পেয়ে যাবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়টি হচ্ছে অধ্যায় 13, 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। এখান থেকে আমি পয়েন্ট নিয়ে এসেছি 4টা। অধ্যায়টা অনেক লম্বা, এই 4টা পয়েন্ট আপনাকে পড়লে মাস্ট বি 2টা পয়েন্টের উপরে আপনি 2টা প্রশ্ন পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে 1970 সালের সাধারণ নির্বাচনের প্রভাব, মানে এই নির্বাচনে কী হয়েছিল। 2 নম্বর 7ই মার্চের ভাষণ, শেখ মুজিবুর রহমান সাহেবের 7ই মার্চের যে ভাষণটা, এই ভাষণটা সরাসরি আসতে পারে। 3 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণীর ভূমিকা, আর 4 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্তম্ভের গুরুত্ব। তো এই ছিল মোট পয়েন্ট। এখন প্রশ্ন হলো এগুলো আমি কোত্থেকে পড়ব। প্রথম কথা হলো আপনাকে যদি এগুলা আয়ত্ত করতে হয়, আপনি কোনো অবস্থাতেই গাইড বইয়ের সম্মুখীন হবেন না। গাইড বই যদি নেন তাহলে আপনি ভালো ফলাফল কখনো করতে পারবেন না। তাহলে কোথা থেকে পড়ব? উত্তর হলো আপনি প্রথম অধ্যায় থেকে ইতিহাস ও পরিচিতি অধ্যায় আপনার মেইন বইটা বের করবেন। মেইন বইটা বের করে সুন্দর করে দেখবেন পয়েন্ট আকারে লেখা আছে ইতিহাসের উপাদান, এই কথাটা, এই অংশটুকু আপনি নোট করবেন। তারপরে ইতিহাসের বিষয়বস্তু, তারপরে ইতিহাসের প্রকারভেদ, প্রয়োজনে এটাকে একটু শর্ট করে নোট করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, এটাও খুব সুন্দর করে লেখা আছে আপনার বইয়ের মধ্যে পয়েন্ট আকারে, এটাও আপনি নোট করবেন। আর এই নোটটা আপনি 5 থেকে 6 বার পড়বেন। পড়ার পরে দেখবেন অনায়াসে আপনার এই নোটটা মুখস্থ হয়ে গেছে বা নিজে নিজে লিখতে পারতেছেন। পরের দায়িত্ব বা স্টেপ হচ্ছে আপনার ইতিহাস পরিচিতি অধ্যায় থেকে গাইড বইয়ের মধ্যে বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনি বের করবেন। প্রশ্নগুলো বের করার পরে আপনি প্রশ্নগুলো পড়বেন, তার উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার এই টপিকের ভিতরে আপনার প্রশ্ন হয়ে গেছে। আপনার সৃজনশীল প্রশ্ন গাইডের মধ্যে 30টা 40টা থাকতে পারে, কিন্তু মূলত এই 2টা পয়েন্টের উপরে, হয়তো ইতিহাসের উপাদানের উপরে প্রশ্ন করবে, নতুবা বিষয়বস্তুর উপর প্রশ্ন করবে, নতুবা প্রকারভেদের উপর প্রশ্ন করবে, অথবা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। এখানে মূলত 4টা পয়েন্ট হবে। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার উপরে প্রশ্ন করবে। তো প্রশ্ন যাই করুক না কেন, যেহেতু এই 4টার উপরে প্রশ্ন করবে, তাহলে 4টা বিষয় যদি আপনি মেইন বই থেকে পড়ে নেন, তাহলে 40টা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন গাইড বই থেকে আর পড়ার কোনো প্রয়োজন হয় না। এই ছিল মূল টেকনিক। এভাবে আমি প্রত্যেকটা সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি বা এখনও করছি, যেগুলো বাকি রয়েছে সবগুলো দেব। তো আপনাদের যদি এই টেকনিকটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকেই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার সাজেশন সমাপ্ত করলাম। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।